উনি তো রাষ্ট্রের মন্ত্রী নন, সারা বাংলাদেশের মন্ত্রী। উনি যেমনিভাবে কারণ সরকারের একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন যে আগামী 6 মাস মন্ত্রী মহোদয়রা প্রতিমন্ত্রী মহোদয়রা কী করছেন এটা দেখবেন। সেই চ্যালেঞ্জকে উনি গ্রহণ করেছেন। ওনাকে যে দায়িত্ব দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমার কাছে বিশ্বাস উনি এটা আমানত হিসেবে নিয়ে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে। তার সেই শৈশবকালে যে রাজনীতির পরিচালনা ছিলেন, যে রুট পর্যায়ের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা, ঠিক তেমনিভাবে আবারও রুট পর্যায়ের নেতাকর্মীদের সাথে তিনি দেখা করছেন, কথা বলছেন। এখানে তো প্রতিনিয়ত নেতাদের সাথে তার কথা হচ্ছেই, প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদের সাথে তার কথা হচ্ছে। আমার বিশ্বাস এই প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদের সাথে তার যার যত সখ্যতা থাকবে সেই আগামী দিনে তত বড়ই নেতা হবে, এটা আমার বিশ্বাস। আমরা আসলে এরকম একটা বাংলাদেশ চেয়েছিলাম যে কোনো ভেদাভেদ থাকবে না, এমপি মন্ত্রীরা প্রতিমন্ত্রীরা নির্বাদে মানুষের সাথে তার জনগণ তার এলাকাবাসীর সাথে কথা বলবে। এটি এর আগে কখনো আমরা দেখিনি। আমাদের যিনি নেতা মিজানুর রহমান মিনি, উনি এখনও রিকশাতে করেই বাসায় যাওয়া আসা করেন, কোনো ভয় ভীতি নাই, কোনো কিছু নাই। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এবং আমাদের রাজনীতিতে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে বিশ্বাস করি। ম্যাডামের সঙ্গে আমি রাজনীতি করে এই জায়গায় আসছি। এখন মাননীয় প্রাইম মিনিস্টার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনারা এইরকমই চলেন। আমরা এখানে নেতা প্রেসিডেন্ট শাহাদাত বরণ করছেন, ম্যাডাম আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের বর্তমান নেতা মাননীয় প্রধানমন্ত্রী দলের তারেক রহমান, উনিও ভেরি সিম্পল। দেখেন না, রাস্তায় যেতে যেতে এটা করা উচিত। মানুষের প্রত্যাশা থেকে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা দিয়েই আমরা তো অনেকে আমরা যারা বড় বড় জায়গায় চলে যাই নিজের রুটকে ভুলে যাই। এটা আমাদেরকে একটা ভুল পথে পরিচালিত করে। আর মানে কারো আরও এরকম হওয়া উচিত না। আমরা সবার, আর আমি বলে কোনো জিনিসটাই আমরা, আমার বলে কোনো জিনিসটাই আমাদের।